নির্বাচনের এই সিদ্ধান্ত নেওয়া হল। 2011 সালে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে পঞ্চদোষী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে বিএসএফ। ওই ঘটনায় বিএসএফ এর বিশেষ আদালতে হাবিলদার অমিয় ঘোষ গুলি করার কথা স্বীকার করলেও সে নির্দোষ বলে রায় দেয় আদালত। এ রায় প্রত্যাখ্যান করে ফেলানীর মা ও বাবা। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য বিরোধী দলের নেতার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আয়োজিত 21শে আগস্টে গ্রেনেড হামলায় আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের মাঝে চেক প্রদান করার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় একথা বলেন প্রধানমন্ত্রী। সে সময় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে সন্ত্রাসী লালন পালন করার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান। বক্তৃতায় মোট 63 জনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। আজকে বিএনপি নেত্রীর কাছে এটাই আমার প্রশ্ন যে তিনি আমাকে হত্যার চেষ্টা করলেন, জেলায় জেলায় আমাদের নেতাদেরকে হত্যা করেছে এবং এখনো তাদের সেই চরিত্র বদলায় নাই, কিন্তু এই রাজনীতি তার বন্ধ করা উচিত। এই সন্ত্রাসী লালন পালন করার হত্যার রাজনীতি এটা তাদের বন্ধ করা উচিত। বাংলাদেশে এখন গণতন্ত্র আছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যে উন্নত হবে সেই কাজটাই তার করা উচিত বলে আমি মনে করি। সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংলাপের তাগিদ দিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রোশনা আরা আলী। বিরোধী দলের নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আর বিরোধী দলের নেতার পক্ষে শমশের মুবিন বলেন, বিরোধী দল যে কোনো সময় সংলাপের জন্য প্রস্তুত। মোহাম্মদ নুরুন নবীর সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করেন 6 ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। মতবিনিময় শেষে বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রোশনা আরা আলী বলেন, বাংলাদেশের মানুষের চাহিদার কথা চিন্তা করে প্রধান দুদল সংলাপের মাধ্যমে আগামী নির্বাচনের ব্যাপারে ঐক্যমতে পৌঁছাবে। We want to see free and fair elections, impartial elections, and we want to see dialogue between all the major parties. And I think that in the end what is vital, and I've said this before and I'm sure that perhaps my colleagues can add to it if they'd like to, what's really important is that all the political parties, all the leadership across whichever party, put the public interest first. প্রায় একই সুরে কথা বলেন অন্যান্য পার্লামেন্ট সদস্যরা। We want to look how they can make sure that there are safe working conditions for the workers, that people wish to invest in Bangladesh, and that we don't have the problems that we've had in the past of maybe with poor inspections, poor conditions where those people were in a building that collapsed, as we were told today, like a pancake. This is something we all want to see deepened and use those connections that Britain has to Bangladesh for the mutual benefit of both countries. And if we can help in any way while we're here to do that, we'll be very satisfied. বিরোধী দলের নেতার পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন বলেন, বিএনপি যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত, তবে সংলাপের ব্যাপারে সরকারি দল আন্তরিক নয় বলে দাবি করেন তিনি। বেগম খালেদা জিয়া বারবার বলে এসেছেন, দেশের মানুষের কাছে বলেছেন, আন্তর্জাতিক মহলে বলেছেন, জাতিসংঘের মহাসচিবের কাছে বলেছেন যে বিএনপি ডায়ালগের পক্ষে, বিএনপি ডায়ালগ কালকেই করতে প্রস্তুত। সরকার থেকে কোনো সাড়া পায়, সরকার থেকে এখন সেই ধরনের কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। এর আগে সংবাদ সম্মেলনে রোশনা আরা আলী বলেন, বাইরে থেকে কেউ এসে নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা দেশের রাজনৈতিক দল ও জনগণকে সমাধান করতে হবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। একতরফা নির্বাচন করে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত এই সরকার না সরালে নির্বাচনই হবে না বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে 25শে অক্টোবরের পর সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আসল আন্দোলন শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। সে সময় দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ যে কথাটা মনে করছে যে তারা একতরফা নির্বাচন করবে বিএনপিকে বাদ দিয়ে, এই উদ্দেশ্যটা তাদের সেটাই। এই একতরফা নির্বাচন আমরা হতে দেব না। আমরা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, এই দেশের মানুষ কখনোই আওয়ামী লীগের এই দুঃশাসনকে দ্বিতীয়বারের জন্য বাংলাদেশে আসতে দেবে না।
সেই কারণে তারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, 25 অক্টোবরের পর সরকার পতন এবং নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আসল আন্দোলন শুরু হবে। 25 অক্টোবর থেকে বাংলাদেশে আসল আন্দোলন শুরু হবে। এই সরকার বাধ্য হবে জনগণের দাবি গ্রহণ করে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের ব্যবস্থা গ্রহণ করবে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের চমক প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, তার চমকে জনগণের আকর্ষণ নেই। নির্বাচনের অন্য কোনো বিকল্প নাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অসমাপ্ত বিপ্লব শেষ করতে আওয়ামী লীগকে আবার সুযোগ দেওয়ার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের রূপকল্প 2021, গত 5 বছরের অর্জন, আগামী 5 বছরের অঙ্গীকার, এই শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। এ সময় তিনি আরও বলেন, নতুন ও আধুনিক একটি বাংলাদেশের জন্য উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। মফিউর রহমানের রিপোর্ট। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রীর ছেলে জয় বলেন, বিগত 5 বছরে দেশে ইতিবাচক অনেক পরিবর্তন হয়েছে। সে সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তাদের সময় দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আমাদের এখানে পার ক্যাপিটা আয় ছিল 574 মার্কিন ডলার। 4.5 বছরে, মাত্র 4.5 বছরে এটা আমরা প্রায় ডাবল করেছি। আজকে 1044 ডলার। আমরা তো মারাত্মক উন্নতি করেছি। আমরা এটা প্রায় দ্বিগুণ করেছি। দুর্নীতি আমরা কমপক্ষে অর্ধেক করছি, আরো কমিয়েছি। আমরা কোথায় চলে এসেছি? দুর্নীতিতে কোথায় ছিলাম, এখন কোথায় এসেছি? তিনি আরো বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আবার ধ্বংসের মুখে পড়বে। একই সঙ্গে সন্ত্রাসী জঙ্গিবাদী চক্র মাথাচাড়া দিয়ে উঠবে বলেও মন্তব্য তার। গত 5 বছরে, তার আগে যে বিশ্বের সামনে আমাদের যে বদনাম হয়ে গেছিল, বিশ্বের সামনে আমরা যে লজ্জা করে মাথা নিচু করে থাকতে হতো যে বাংলাদেশ হচ্ছে জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসের দেশ, বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিবাজ দেশ। ডেস্টিনি হলমার্ক হাওয়া ভবন থেকে সৃষ্টি দাবি করে জয় বলেন, বর্তমান সরকার তাদের আইনের আওতায় এনেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ করার পাশাপাশি জিডিপি 10% উন্নীত করা হবে। হলমার্ক, ডেস্টিনি দুটো কোম্পানি 2006 আগে বিএনপি জামাতের আমলের প্রতি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে বাসায় ঢুকে বখতিয়ার মাহমুদ লতিফ নামে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে উত্তর যাত্রাবাড়ির 96 নম্বর বাসায় ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের জন্য কাউকে দায়ী না করলেও পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করা হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনার রহস্য বের করতে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে যাত্রাবাড়ি থানা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আহমদ অনিক। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে বাড়ির পেছনের দেয়াল টপকে ভেতরে ঢোকে বেশ কয়েকজন দুর্বৃত্ত। সে সময় বাবা মার ঘরে বসে টেলিভিশন দেখছিল বখতিয়ার লতিফ। দুর্বৃত্তরা শোবার ঘরে ঢুকতে গেলে চেঁচিয়ে উঠে বখতিয়ার। তখন তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় বখতিয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তো তখন ঘুমাইছিলাম, ঘুমের থেকে তখন ওনারা সবাই 4-5 জন মিলে ঘরের ভিতরে গেছে, গিয়ে বলতেছে এই উঠেন, এইগুলো বলতেছে, বললে বলে গিয়ে একটু কথা বলবি না, এখানে চুপ করে বসে থাকবি। হঠাৎ আমাদের বেডরুমের ভিতরে 5-6 জন লোক ঢুকতে পরে চিৎকার দিচ্ছে। চিৎকার দেওয়ার পর আমি ঘুমিয়ে উঠে গেছি। আমার ছেলে মনে হয় আগায় গেছে ওদের আটকাইতে, তখনই আমি একটা গুলি আওয়াজ শুনছি। আমার চোখে জমনামাতে তো রাত, পাহাড় সব ঠান্ডা, বরফ সাদা হয়ে গেছে। শুক্রবার দুপুরে ময়না তদন্তের পর বখতিয়ারের লাশ দাফন করা হয়। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। আসলে আমরা বুঝতেই পারছি না কেন এটা ঘটছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক, এই ধরেন 10-15-20 দিন আগে আমাদের কুকুর আছে 3টা, একটা কুকুর সকালবেলা উঠে দেখে যেটা সবচেয়ে বার করে, চিৎকার করে, ওইটা এরকম মুখ দিয়ে রক্ত বেড়ে আছে। দ্যাট মিন্স ওকে কেউ পয়জনিং করছে। যাত্রাবাড়ি থানা পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বেশ কয়েকটি আলমারি ভাঙলেও রহস্যজনকভাবে ফেলে রেখে যায় অনেক মূল্যবান জিনিসপত্র। স্বর্ণালঙ্কার পরে আছে, নেয়নি। ল্যাপটপ পরে আছে, আইপ্যাড পরে আছে। ছেলেটাকে গুলি করা হলো। সুতরাং পূর্বে কি আছে না নাই, কোথায় কি আছে, এগুলো বিষয় আমাদের দেখতে হবে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।
এবার একটা বিরতি নেব আর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে। যাত্রাবাড়িতে যানজটের যন্ত্রণায় যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি লাটে উঠেছে ব্যবসা বাণিজ্য, এলাকা ছাড়ছে অনেকে। যা রাতকানা প্রতিরোধ করে।